আমাদের টপিক হচ্ছে ইয়ার্ন কাউন্ট। সো আমরা জানি ইয়ার্ন কাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যার উপর ফ্যাব্রিকের জিএসএম নির্ভর করে, আর ইয়ার্ন কাউন্টের উপর ইয়ার্নের প্রাইসও নির্ভর করে, এবং ফ্যাব্রিকের মান তো আছেই। এনিওয়ে, সো আজকে আমরা প্রাথমিক পর্যায়ে দেখবো ইয়ার্ন কাউন্টটা কী, মূলত এই ডেফিনেশনটা সম্পর্কে বলার চেষ্টা করবো। সো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন। সো এনিওয়ে, প্রথমেই যদি সংজ্ঞাতে আসি তাহলে আসে ইয়ার্ন কাউন্ট হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু, দ্যাট মিনস একটা নাম্বার, সাংখ্যিক মান, যার মাধ্যমে একটা সুতা কতটুকু মোটা, দ্যাট মিনস কতটুকু কোর্সনেস আছে, কতটুকু কোর্সার, কতটুকু মোটা এবং কতটুকু ফাইননেস, এটা প্রকাশ করবে একটা নাম্বার দ্বারা। দ্যাট মিনস ইট ডিফাইন্স দ্য ফাইননেস অর কোর্সনেস অফ দ্য ইয়ার্ন বাই এ নিউমেরিক্যাল ভ্যালু। এখন এক্সাম্পল স্বরূপ বলতে পারি, যেমন 40s, আমরা জানি ইংলিশ কাউন্ট হচ্ছে এস দ্বারা প্রকাশ করা হয় 40s, আবার আছে আরেকটা 30s, দ্যাট মিনস একটা হচ্ছে 40 কাউন্টের ইয়ার্ন আর একটা হচ্ছে 30 কাউন্টের ইয়ার্ন, আর পাশে লিখলাম হচ্ছে 20 ডেনিয়ার 30 ডেনিয়ার, তার মানে এটা হচ্ছে 20 ডেনিয়ারের সুতা একটা, 30 ডেনিয়ারের সুতা। এখন এটা কতটুকু মোটা এবং কতটুকু চিকন, এটা কীভাবে প্রকাশ করলো এটাই আমরা দেখবো এখানে। যেমন আমরা স্বাভাবিকভাবে জানি যে 30 কাউন্টের সুতা ইংলিশ কাউন্টের ক্ষেত্রে 30 কাউন্ট সুতার কাউন্ট যত বেশি হবে সুতা তত চিকন হবে। তাহলে 30 কাউন্ট এখানে একটা, এখানে আছে 40 কাউন্ট, তার মানে এই 30 কাউন্টের সুতার চেয়ে 40 কাউন্টের সুতাটা একটু মোটা। আবার 20 ডেনিয়ার, আমরা জানি ডেনিয়ার হচ্ছে একটা ডিরেক্ট সিস্টেম, এখানে কাউন্ট যত কম হবে সুতা তত চিকন হবে। তাহলে 20 ডেনিয়ারের সুতাটা 30 ডেনিয়ারের চেয়ে চিকন, এবং 20-এর থেকে 30টা একটু মোটা সুতা। এটা জাস্ট প্রাথমিক সংজ্ঞায় গেল। এখন আসি আমরা ডিরেক্ট সিস্টেম। আমরা জানি ইয়ার্ন কাউন্টটা হচ্ছে দুই ধরনের সিস্টেম আছে। ইয়ার্ন কাউন্টটাকে ক্লাসিফাইড করলে এখানে আসতেছে একটা ডিরেক্ট সিস্টেম আর একটা হচ্ছে ইনডাইরেক্ট সিস্টেম। এখন ডিরেক্ট সিস্টেমে বলা আছে যে এখানে লেন্থ থাকবে কনস্ট্যান্ট এবং ওয়েট থাকবে ভেরিয়েবল একটা সুতার। দ্যাট মিনস যে সিস্টেমের লেন্থটাকে কনস্ট্যান্ট রাখবে এবং ওয়েটটাকে ভেরিয়েবল থাকবে, সেটা হচ্ছে ডিরেক্ট সিস্টেম। এখন এটা আমরা সংজ্ঞায় যদি আসি তাহলে কীভাবে আসতেছে দেখা, দ্যাট মিনস ডিরেক্ট সিস্টেমে সুতার কাউন্ট যত বেশি হবে সুতা তত মোটা হবে, আর ইনডাইরেক্ট সিস্টেমে তার উল্টাটা, সুতার কাউন্ট যত বেশি হবে সুতা তত চিকন হবে। এনিওয়ে, এখন যদি ডিরেক্ট সিস্টেমকে আবার ডিরেক্ট সিস্টেমের মধ্যে অনেকগুলো কাউন্ট রয়েছে, তার মধ্যে কয়েকটা কাউন্ট হচ্ছে টেক্স কাউন্ট, ডেনিয়ার কাউন্ট, উলেন কাউন্ট, স্পাইন্ডেল কাউন্ট, আরও রয়েছে অনেকগুলো। যেমন টেক্সের মধ্যে আরও ক্লাসিফাই আছে মিলিটেক্স, ডেসিটেক্স, এগুলো রয়েছে। এবং ইনডাইরেক্ট সিস্টেমের মধ্যেও আছে হচ্ছে ইংলিশ কাউন্ট, মেট্রিক কাউন্ট, ফ্রেঞ্চ কাউন্ট, উরুস্টেড কাউন্ট। সো এখন আমরা যদি সংজ্ঞাতে আসি যে টেক্স কাউন্টটা মূলত কি, টেক্স কাউন্টটা হচ্ছে 1000 মিটার সুতার ওজন যত গ্রাম। এখন এখানে ছিল লেন্থ কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে এই ডিরেক্ট সিস্টেমের আন্ডারে যতগুলো কাউন্ট রয়েছে সবগুলোরই লেন্থ থাকবে কনস্ট্যান্ট। যেমন টেক্সে বলা আছে 1000 মিটার, এটা চেঞ্জ করা যাবে না, বাট সংজ্ঞাতে আছে 1000 মিটার সুতার ওজন যত গ্রাম। এখন আপনার সেটা 10 গ্রাম হতে পারে, 20 গ্রাম হতে পারে, 30 গ্রাম হতে পারে, তাহলে যত গ্রাম হবে তার টেক্স কাউন্ট হবে তত। সিমিলারলি ডেনিয়ারের ক্ষেত্রে 9000 মিটারটা হচ্ছে কনস্ট্যান্ট, দ্যাট মিনস লেন্থ কনস্ট্যান্ট। 9000 মিটার সুতার ওজন যত গ্রাম তার ডেনিয়ার কাউন্ট তত। এখন যদি 9000 মিটার সুতার ওজন 120 গ্রাম হয় তাহলে ওই সুতাটার কাউন্ট হবে 120। উলেনের ক্ষেত্রে সিমিলারলি 20 গজ সুতার ওজন যত গ্রেইন তার উলেন কাউন্ট তত। সিমিলারলি স্পাইন্ডেল, দ্যাট মিন আমরা জুট যাকে বলি, জুট সুতার ক্ষেত্রে যেটা ইউজ হয় স্পাইন্ডেল, 14400 গজ সুতার ওজন যত পাউন্ড তার জুট কাউন্ট তত বা স্পাইন্ডেল কাউন্ট তত। এখন যদি আমরা একটু ভেঙে বলতে চাই তাহলে কি আসে, এই সিস্টেমে ইয়ার্ন কাউন্ট যত বেশি হবে, ইন দিস সিস্টেম কাউন্ট যত বেশি হবে, মানে আমি অ্যারো দিয়ে বোঝাচ্ছি উপরের দিকে যাবে, মানে কাউন্ট যত বেশি হবে ইয়ার্ন থিকনেস তত বাড়বে, তার মানে ইয়ার্ন তত মোটা হবে। ঠিক এটা কেন হলো, অ্যাকচুয়ালি এটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে দেখতে পারি। সাপোজ আমরা ধরলাম হচ্ছে এখানে অ্যান্টি, মানে আমরা জানি টেক্সকে অ্যান্টি দ্বারা প্রকাশ করা হয়, অ্যান্টি দ্বারা ডেনিয়ার। এখন অ্যান্টি যদি 20টি হয়, দ্যাট মিনস টেক্স কাউন্ট যদি 20 টেক্স হয়, এবং আরেকটা সুতা নিলাম যার কাউন্ট হচ্ছে 30 টেক্স, একটা 20 একটা 30। এখন 20 টেক্স মানে কি, মানে হচ্ছে দেখেন এই যে একটা সুতা এভাবে আমি কার্ভ করে রাখছি, এই সুতাটা সাপোজ ধরলাম হচ্ছে 20 টেক্সের একটা সুতা, তাহলে এর সংজ্ঞাতে আছে হচ্ছে 20 টেক্সের সুতা যদি হয় তার মানে এই সুতার 1000 মিটার যদি আমরা কাটি বা 1000 মিটার সুতার যদি আমরা ওয়েট করি তাহলে এর ওজন পাবো হচ্ছে আমরা 20 গ্রাম। তার মানে
এর কাউন্ট হচ্ছে তাহলে 20 সংজ্ঞা অনুযায়ী। সিমিলারলি 30 কাউন্টও সেম কথাই, 1000 মিটার যদি আমরা কাটি বা 1000 মিটার নিয়ে 1000 মিটার সুতা 30 টেক্সের 1000 মিটার সুতা যদি আমরা ওজন করি তাহলে এর ওজন পাবো হচ্ছে আমরা 30 গ্রাম। তার মানে হচ্ছে এই সুতার কাউন্ট 30। এখন দেখুন যে 1000 মিটার সুতা আপনি নিয়ে ওজন করে পেলেন 20 গ্রাম, আবার সিমিলার 30 কাউন্টের সেম 1000 মিটার সুতায় আপনি নিয়েছেন বাট এর ওজন পেয়েছেন 30 গ্রাম। তার মানে এখানে লেন্থটা কনস্ট্যান্ট রেখেছেন বাট ওয়েটটা ভেরিয়েবল হয়ে গেছে। লেন্থটা 1000 মিটারের রয়েছে, এখানেও 1000 মিটার, বাট ওয়েটটা এখানে 20 গ্রাম পাইছি, এখানে 30 গ্রাম পাইছি। তাহলে সুতার কাউন্ট যত বাড়বে সুতা তত মোটা হবে, কারণ হলো 1000 মিটার ওজন তখনই বেশি হতে পারে দুইটা 1000 মিটার নেওয়ার পর, যখন এর ওয়েটটা সুতাটা যখন মোটা হবে তখনই মাত্র ওয়েটটা বাড়তে পারে। সো এর মাধ্যমে প্রমাণ হলো যে কাউন্ট যত বাড়বে ডিরেক্ট সিস্টেমের ক্ষেত্রে সুতা তত মোটা হবে। এখন আসি আমরা ইনডাইরেক্ট সিস্টেমের ক্ষেত্রে। ইনডাইরেক্ট সিস্টেমে বলা আছে ওয়েটটা কনস্ট্যান্ট, মানে হচ্ছে ওয়েটটা থাকবে আমাদের স্থির এবং লেন্থ থাকবে ভেরিয়েবল, যেটা এখানে তার উল্টাটা ছিল। এখন আমরা জানি ইনডাইরেক্ট সিস্টেমে সবচেয়ে বহুল ব্যবহৃত, আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি ইংলিশ কাউন্টের ক্ষেত্রে। ইংলিশ কাউন্টে আমরা NE দ্বারা প্রকাশ করি। এখন ইংলিশ কাউন্টে বলা আছে যে 1 পাউন্ড ওজনের সুতার মধ্যে 840 গজের যতগুলো হ্যাঙ্ক বিদ্যমান, আমরা জানি 1 হ্যাঙ্ক সমান 840 গজ। তার মানে 1 পাউন্ড ওজনের সুতার মধ্যে 840 গজের যতগুলো হ্যাঙ্ক বিদ্যমান ওই সুতার কাউন্ট তত। এখন মেট্রিক আসলে সেম কথাই যে 1 কেজি ওজনের সুতার মধ্যে যতগুলো স্কেন বিদ্যমান, 1000 মিটারে যতগুলো স্কেন বিদ্যমান, সেটা হচ্ছে আমাদের মেট্রিক কাউন্ট। তারপর সিমিলারলি ফ্রেন্ডস, এটা গেলো যে 500 গ্রামের মধ্যে যতগুলো স্কেন বিদ্যমান। আবার উরুস্টেটের ক্ষেত্রে যদি বলি সেটা হচ্ছে 1 পাউন্ড ওজনের সুতার মধ্যে 560 গজে যতগুলো স্কেন বিদ্যমান, সেটা হচ্ছে উরুস্টেট কাউন্ট। এখন আমরা জানি যে এই সিস্টেমে কাউন্ট যত বাড়বে ইয়ার্ন থিকনেস তত কমবে। তার মানে 30 কাউন্টের যদি আমরা 1 পাউন্ড সুতা মেপে নেই তাহলে এর মধ্যে 30টা হ্যাং পাবো। 1 পাউন্ডের মধ্যে 30টা হ্যাং পাবো। হ্যাং পাওয়া মানে হচ্ছে 30 × 840, তার মানে 25,200 গজ সুতা পাবো আমরা 1 পাউন্ড সুতার মধ্যে 30 কাউন্টে। আবার 40 কাউন্টের ক্ষেত্রে যদি আমরা মাপি তাহলে 40 × 840 সমান 33,600 গজ পাবো 1 পাউন্ড সুতার মধ্যে। তাহলে 1 পাউন্ড সুতার মধ্যে যতগুলো হ্যাং পাবো ওই সুতার কাউন্ট হবে তত, আর লেন্থে কনভার্ট করলে এত। এখন দেখুন যে আমরা সাপোজ একটা নিলাম, মানে এখন আমরা মেপে দেখব যে 1 পাউন্ড সুতা নিলাম 30 কাউন্টের, এখানে সুতা পেলাম হচ্ছে 25,200 গজ। আবার 40 কাউন্টের আরেকটা সুতা নিলাম 1 পাউন্ডই নিলাম, বাট এখানে সুতা পেলাম হচ্ছে 33,600 গজ। এখন কথা হচ্ছে এখানে আমাদের সংজ্ঞাতে ছিল ওয়েটটা কনস্ট্যান্ট। হ্যাঁ, আমরা ওয়েটটা কনস্ট্যান্টই রাখলাম 1 পাউন্ড, এখানে 1 পাউন্ড, বাট লেন্থটা ভেরিয়েবল। লেন্থটা ভেরিয়েবল কেন হলো? কজ আমরা জানি 30 কাউন্ট মানে হচ্ছে 1 পাউন্ডের মধ্যে 30টা হ্যাং থাকবে, তার মানে এত গজ 25,200 গজ, বাট 40 কাউন্টের ক্ষেত্রে বেড়ে গেল 33,600 গজ। তাহলে বাড়লো কেন? একমাত্র তখনই বাড়তে পারে যদি ইয়ার্নের থিকনেসটা কমে যায়, মানে ইয়ার্নটা যদি চিকন হয়ে যায়, তাহলে মাত্র একক ইউনিটের মধ্যে, মানে ওয়েটের ইউনিট সেম রেখে আমরা সুতাটা বেশি পেতে পারি। তার মধ্যে এর মাধ্যমে প্রমাণ হলো যে সুতার কাউন্ট যত বাড়বে সুতা তত চিকন হবে এবং ইনডাইরেক্ট সিস্টেমে ওয়েটটা থাকবে কনস্ট্যান্ট, লেন্থ থাকবে ভেরিয়েবল। এখানে আমরা দুটা সূত্র দ্বারা প্রকাশ করব। সেটা হচ্ছে যদি প্রথমে বলি ইনডাইরেক্ট কাউন্ট, এক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে লেন্থ বাই লেন্থ ইউনিট, ওয়েট ইউনিট বাই ওয়েট। এখন লেন্থ হচ্ছে আমাদের কোনটা? এই লেন্থটা হবে আমাদের স্যাম্পল লেন্থ। যে স্যাম্পলের আমরা কাউন্ট নির্ণয় করব সেই স্যাম্পল হচ্ছে এলটা হচ্ছে স্যাম্পল লেন্থ, আর এল হচ্ছে স্যাম্পল ইউনিট লেন্থ, মানে আমরা যে কাউন্টের ইউনিট যত, যেমন ইংলিশের 840 গজ, উরুস্টেটের আছে 560 গজ এটা। তারপর আছে হচ্ছে আপনার ওয়েট ইউনিট বলতে বোঝাচ্ছে আমাদের এই পাশেরটুকু যে কনস্ট্যান্ট ওয়েটগুলো রয়েছে আমাদের সেগুলো। 1 পাউন্ড মেট্রিকের ক্ষেত্রে 1 কেজি, ফ্রেন্সের ক্ষেত্রে 500 গ্রাম, উরুস্টেটের ক্ষেত্রে 1 পাউন্ড, এটা বসাবো। দেন স্যাম্পল ওয়েটটা হচ্ছে আমাদের যত ওই স্যাম্পলের ওয়েট যতটুকু সেই ওয়েটটা আমরা এখানে বসাবো, তাহলে আমরা এই কাউন্টটা পেয়ে যাব। সিমিলারলি ডিরেক্ট কাউন্টের ক্ষেত্রেও সেম, লেন্থ এটা হবে উল্টো, মানে এখানে ছিল লেন্থ বড় হাতের এল বাই ছোটো হাতের এল হিসেবে প্রকাশ করেছে, এখানে উল্টোটা হবে, মানে লেন্থ ইউনিট বাই লেন্থ স্যাম্পল ওয়েট বাই ওয়েট ইউনিট, জাস্ট উল্টোটা হবে। বা এখানে লেন্থের ইউনিটগুলো সব উপরে যাবে, এখানে ছিল নিচে,
আর এখানে ওয়ার্ডের ইউনিটগুলো নিচে যাবে, এখানে ছিল উপরে। সেমভাবে আমরা ইয়ার্নের কাউন্টগুলো একটা স্যাম্পলের ল্যান্ড থেকে আমরা ইয়ার্ন কাউন্ট নির্ণয় করতে পারি। সো আশা করি আমরা প্রাথমিকভাবে বুঝতে পেরেছি যে ইয়ার্ন কাউন্টটা মূলত কী, যে সংখ্যাটা আজকে বললাম। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা এর বিশদ আলোচনা করার চেষ্টা করবো। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে জানিয়ে দেবেন আপনাদের মতামত। আর এই ভিডিও চলাকালীন সময়ে যে সাজেস্টেড কোর্সগুলো আছে ওগুলো অবশ্যই দেখে নেবেন, যে আরও বেশি কনফিডেন্স বাড়তে পারবেন। ধন্যবাদ সবাই।